গতকালকে মুজাফফর বিন মুহসিন কি আশ্চর্য কথা রে করছে না, কোরআনে দল করা নাই, দল করলে হারাম, কয় মানহাজ লাগবি, ওইগুলা বেটা আমার সাথে দেখা পারে না, ওর মশলা শিখে দিতাম আমি। পিচ্ছি বয়স কাল কর, তুই চুল পেকে বুড়ো হতো, ফাজলামো মারাচ্ছ। তোর কোরআনের পক্ষে পারলে কথা কো, না পারলে টেস্ট থেকে নেমে যা। আব্দুল সত্তারের মতো প্রিন্সিপাল, আপনাদের এই নওগাঁ নামাজ ঘরের প্রিন্সিপাল, বিশিষ্ট আলিম দ্বীন, হাজার হাজার আলিমের ওস্তাদ, ওনার মতো লোক, আদম আলীর মতো লোক, ওয়ারেস ভাইয়ের মতো লোক, আকরাম ভাইয়ের সাথে আমি 30 বছরের বক্তৃতা করি, ওনারা বোয়ালেতে আমার বক্তৃতা 2 ঘন্টা শুনেছেন। আমি খোলসাগুড়িতে মাহফিল করছি, নওগাঁতে হাজার হাজার মাহফিল করেছি আমি, কিন্তু আমার কথা ফেতনা তোমরা আর বাজায় না, আর ফেতনা করার সুযোগ নাই। এখন ঐক্যবদ্ধভাবে যাই যা করো করো, ইসলাম বিজয় করো। আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দিতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই আপনাকে নওগাঁর ধলু চেনেন? ধলু ভাই, ওনার গিন্নু আমাকে চেনে। আমি বহুদিন হলে এগুলা মানুষের সাথে ঘুরি, কিন্তু আপনি কোন তো ধলুর মতো লোক যদি এদেশে এই জায়গার যদি এমপি হয়, ভালো লোক যদি হুজুরের মতো যদি মন্ত্রী হয়, এই সমাজে কোনো অন্যায় হবে না। হ্যাঁ, ধলু ভাইয়ের বাড়ি এখানে। তাহলে আপনি কোন, আমাদের আগে টার্গেট নিতে হবে, আমি যদি সমাজ ভালো করতে চাই 151 জন এমপি ইসলামের পক্ষে সংসদে পাঠাতে হবে। ওই এমপি না পাঠে দোয়া দরুদ দিয়ে ইসলাম কায়েম হবে? তাহলে আগে এমপি বানান লাগবি, তারপরে ইসলাম কায়েমের কথা কি হুজুর? কিন্তু যদি তা না কন, আপনার কল লাগবে 1 নাম্বার আগে। আপনি যদি কন না আমি এত বড় একটা দলের পথ পাচ্ছি, আমি ওগুলো করলে তো আমাকে দলত থাকবে না, আমি নওগাঁ আচ্ছা মতো হুজুর হয়ে বাঁচবো, তাহলে হবে না। কতক্ষণ আমাকে আবার কয় কি হুজুর আপনার ভাগ্য ভালো, কে কইতে জেল খাটা সুন্নত, তাও আপনি জেল খাটিছেন। তা আমি কোনো তেল, তুমি খাওয়ার সাথে মিষ্টি খাতো, তার মেসাক করতো, খিলেল করতো, মেলায় সুন্নত মানিছো, দাড়ি আছে, টুপি আছে, তে এত বড় সুন্নত তুমি বাদ দেবে কে? তো কইতে হুজুর আমার তো মামলা নাই, চ তো এমনি থুয়েছি, সেফ কাস্টডি থুয়েছি, চ মাই করে দিয়ে থুয়েছি রে, চ 4 দিন থাকলে তুই বোক মা করে রাখবো। এই কথা জেলখানার 14 বার ছিলাম, 14 বার জেলখানার 5 তলা করতোয়া যখন বগুড়াতে রাখলো আমাকে, যখন তরকারি কোটে ভাই, লাউ যখন কোটে হলুদ, কফি যখন কোটে সাদা, আর যখন পিঠা কোটে ওয়াইফ হব না অফ হোয়াইট, মানে সাদাও লয় আবার নীলও লয়, অফ হোয়াইট এই সাইডের কালার, কিন্তু কি দিয়া পাক করে, কুত্তা খায় না। এই কতক্ষণ ফাজলামি, ওটা সরকার খাদ্য ঠিকই দেয়, কিন্তু আমাদেরকে দুর্বল করার জন্য এই ব্যবস্থা করা হয়, কথা ঠিক কিনা? এটা ব্রিটিশের আইন। ব্রিটিশ যখন প্রথম জেলখানা তৈরি করে, জেলখানার ভেতরে ব্রিটিশ সরকার 3টা বিড়াল ছেড়ে দেয় টেস্টের জন্য, যে জেলখানা বানানো হচ্ছে এতে মানুষ থাকতে পারবে কি পারবে না। 3 দিন পর দরজা খুলে দিয়েছে একটা জানলা, ওই জানলার গজ দিয়ে বিড়াল বার হয়ে গেছে, জেলখানায় থাকে না। যে জায়গায় বিড়াল থাকতে পারে না, সেই জায়গায় মানুষকে আয়না ঘরে কেমন করে 7 মাস হাতের সাথে টাঙ্গায় রাখলে? জাতির জবাব দিতে হবে, জাতির জবাব দিতে হবে। মুসলমান যদি এখনো সত্যার না হন, মনে করবেন না হুজুরকে উপর দিয়ে যাচ্ছে, যাক, যেদিন হুজুররা ফেল করবে সেদিন আপনাদেরকেও ধরা হবে। অনুরোধ করছি, এই বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, এত শান্তি আমরা কোনোদিন পাইনি। আজকে 32 বছর হলে মামলা খাটতেছি, রাজনৈতিক মামলা। আল্লাহর ইজ্জতের কসম, বিছনা খাতা জেলখানায় রেখে যদি জাতি যদি চায় আলিমদেরকে আবার জেলখানায় রাখবো, আমাদের আপত্তি নাই, জেলে যেতে রাজি আছি, তবুও বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করবো। কোথায় মুসলমান? নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে।
এই কথা ঠিক কিনা? এই গান বুঝিছেন আপনারা? বোঝেননি। তাই বুঝিছে তাই ঠিক কথা, আর তাই বোঝেনি খালি তাই কি আছে। নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর কথা শুনতে ভালো, বক্তৃতা বিবৃতি। আগামীকাল 12ই রবিউল আউয়াল ভাব গাম্ভীর্য সহকারে 12ই রবিউল আউয়াল উদযাপিত হবে। কি 8টা-9টার খবর কয় দিল সরকার। এটা কয় কি ইসলাম বিজয় হবে? রসুলের আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আখিরাতের আযাব থেকে যদি কেউ বাঁচতে চাও, রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুলের আদর্শ না মানে ইয়া রাসূলুল্লাহ, মদিনা সোনার ও নবী, হ্যাঁ রবির আদর্শ গুদে হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নাই। অনুরোধ করছি ভাই, এই মসজিদগুলি আল্লাহর ঘর, এই ঘরে যদি সঠিক কথা আমাদের ইমামরা আমরা বলতে পারতাম, এদেশের কোনো মানুষ বিভ্রান্ত হতো না। মসজিদ হলো আসল জায়গা। এখানে বলা হয়েছে যে আল্লাহর একটা কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার কায়েম করো। কি বিচার? ন্যায় বিচার কায়েম করা কি ওই গায়েবী মামলা দেওয়া? কত ঘন্টা আপনি সব নিয়ে মামলা তৈরি করে। আর ঢেল মারিছে ট্রাকের কাজ কেবেন। আমি পোরশা সভা করেছি 13 সালে, আমার নামে মামলা দিচ্ছে। কিন্তু আমি আছি পোরশা নোকনাহার তোরটি নন্দীগ্রাম, ট্রাকের কাজ ভাঙলো, আবার ওটা আবার হাজিরা দিবার যাচ্ছি 26 দিন জেল খেটে। তখন ওই যারাই ঢাল মারছে ওরা আবার বাস স্ট্যান্ডে করছে, ঢাল দিল কে আর কেস খাই কে? মানে আমাকে যা করেছে কয় বছর, আপনাকে তো কিছু হয়নি, সেই জন্য দাঁত বার করে হাসিচ্ছেন। আমাকে কি হচ্ছে, 32 লাখ টাকা গরিব মানুষ হিসেবে 32 লাখ টাকা মামলা ক্যাশ কেসে গেছে। 12 বছর হাজিরা দিয়েছি, 14টা মামলা, 9 দিন করে হাজিরা, মাসে 9 দিন হাজিরা, প্রতি হাজিরা 2000 টাকা লাগিয়েছে। তাহলে মাসে 18,000 20,000 টাকা। আবার এই 12 বছর হাজিরা দিচ্ছি, আবার 32 লাখ টাকা পুরো হাইকোর্ট থেকে জামিন নিয়েছি। জ্বলিচ্ছে আমাকে রে। ওই যে একটা গান করে, জলে কেন রে জলে, হ্যাঁ হয় না? হ্যাঁ তোমার কেন, কি কথা মরদি আছে রে। হ্যাঁ আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ইমানদার হিসাবে এই শপথ দিতে হবে, আমাদের মরণ হবে। শপথ নিলেই আল্লাহর সাহায্য আসবে। মাত্র 313 জন সাহাবী বদর প্রান্তরে সিদ্ধান্ত নিলেন, বদর থেকে তোমাদেরকে এক পা মদিনার দিকে আসতে দেব না। সিদ্ধান্ত নিলেন, হুজুর শপথ আর ছেড়ে দেওয়া হবে না। এক সিদ্ধান্তের কারণে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বদর প্রান্তরে কাফের আবু জাহেলকে দস্তে নাবুদ করে দিল।
আমরা বাংলাদেশের ইমানদার কি শপথ নিতে পারি না? আমার আত্মীয় স্বজন ভাই ভাগ্যর যত আছে সিদ্ধান্ত নেন, আগামী দিন আমরা ইসলাম বিজয় দেখতে চাই। আমরা তো সব দেখেছি, কথা ঠিক কিনা? সব দেখেছি, একেবারে ইসলাম সব দল দেখা যান, এখন ইসলামকে দেখতে চাই। আমরা তো পত্তন নেব, 5 বছর পত্তন, এটা কট লয় যে টাকা ফেরত দেওয়া ভেউ তুলে নেওয়া লাগবে। কথা কোন টাকা 5 বছর যে ইসলাম যদি বিজয় হওয়ার পর তোমার যদি কষ্ট হয়, আমরা সারা জীবন ছেড়ে দেবো। কথা ঠিক কিনা? জামাতের এমপি নাই, মন্ত্রী নাই, চেয়ারম্যান নাই, কেউ নাই। বিএনপির কোন মানুষ দাঁড়াবে দিল না, খালি সংসদ জামাত বিএনপি, জামাত বিএনপি। আরে তসবিলে জেকের করে জামাত বিএনপি, জামাত সোয়ানবী। বিএনপির শাখা চৌধুরী নাই, শাহাদত বরণ করলো ফাঁসির দড়ির কাছে। বিএনপি যদি 4000 বছর চেষ্টা করে ওইরকম একটা বাঘের মতো নেতা বানাবে পারবে? পারবে? জামাত যদি 50,000 বছর তৈরি করে, লোক তৈরি করে, সাইদির মতো, নিজামীর মতো, মুজাহিদের মতো, আলী হাসান, মোহাম্মদ মোজাহিদ, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লার মতো একটা লোকও তৈরি করতে পারবো না। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলানো হলো। সাইদির মতো লোকের বিরুদ্ধে অপবাদ দিয়েছে যে উনি নাকি ইসলামের অপমানকর কথা বলছেন। না, সেটা তো পরে, আগে ধরেছে ইসলামের বিরুদ্ধে অবমাননাকর কথা বলছে। এই ইস্যুতে ধরে নিয়ে যা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, জিডার দিলাক মারে ফেলতে সেই বুদ্ধি করছে। যেদিন জেলখানার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে ওই মেডিকেল কলেজে যখন আছে পুলিশের ঘাড়ত হাত দেওয়া নামলো সাইদি সাহেব, যে মুস্কি হাসি দিছে, ওটা কি মরার হাসি? যে ডাক্তার ইঞ্জেকশন করছে আর চেহারা দেখেছেন? তুই ক্যাঙ্কা মরদ বাড়াস না এখন? ইমরান খান কোনটি রে তুই? বাড়া বাড়া, শাহবাগির তো খুব লাপালো, এক মিয়া মাইক লাকি খালি লাপা চলো, বিয়ে না হতেই গর্ব। জাতি আজকে বুঝা শিখে গেছে, ঘরে ঘরে রাজনীতি করতে হবে। এই রাজনীতি ঘরে কেউ যদি জান্নাতে যেতে চান, রাজনীতি করে জান্নাতে যেতে হবে। কেউ যদি জাহান্নামে যেতে চান, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। রাজনীতি করা ফরজ, নামাজের চেয়ে বড় ফরজ, রোজার চেয়ে বড় ফরজ, যত ফরজ আছে সবচেয়ে বড় ফরজ হলো ইসলাম কায়েম করার, রাজনীতি করা। আপনি মনে করছেন সব কর্ম ইসলামের কথা, রাজনীতির কথা কম না? আপনার মতো হিজড়া দিয়ে কোনো লাভ হবে না। কে? সবাই রাজনীতি করে, আমরা করলি ওরা জানে। তোরা করবো কে? তোরা গেলে আমাকে জন্য দোয়া করবো, আজান দেবো, নামাজ পড়বো, তারাবি পড়বো, খতম করবো, কুরবানি, অতি সোজা যা করুছো করুছো। জানাজা করবো ঠিক, কিন্তু মুখ লড়াবো, দোয়া করবো না। আমার কাছে কয়েকদিন হলে বিয়ে পড়ানোর লোক আসছিল। আমি 40 বছর আগে বিয়ে পড়াছি একটা, বুঝছেন? তার একটা ব্যথা সোল 13 সালে আমার নামে ওই সোল মামলা দিয়েছে। সেই দিন ঘাটার থেকে কাদলি আমি লাকত দিয়ে কইছি, আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না। যার বিয়ে পড়াছে ওরই ব্যথা আমার নামে 13 সালে মামলা দিয়েছে। অতএব ওরা বউ পায় কেমনি, সোল হয় কোনটা সেটাই দেখবে। সেদিনকে বিয়ে পড়ানোর জন্য আসছে আমার কাছে। আমি বলেছি উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। আমাকে ধরবে আসা, কাগজ নাই, কিচ্ছু নাই। কয় হুজুর চলেন থানাত। কে? কোথায় না। আমি কোন তাহলে ওয়ারেন্ট দেখান, আমি যাবো, এখনই যাবো। কোথায় উপরের নির্দেশ? তাহলে তোরা তখন উপরের নির্দেশ শিখে জমা করো, বিয়ে পড়াবে আসবো, জানাজা করে আসবো, সব উপরের নির্দেশ। এই বাগমারাতে মাহফিল করছি, ভোটার আইডি কার্ডের ছবি দেওয়া লাগিছে, মনে আমাকে চাকরি দিবি। কে তুই ভোটার আইডি কার্ড বক্তার কি করবি তুই? ওরা যাক লেগে দিবি, তারই সভা করা যাবি। বাপরে কি! ওই দিন হুজুর কছি জানাজা করবেন ঠিক, কিন্তু দোয়া করবেন না, খালি মুখ লড়াবেন, ফাটা বাটাম ফাটা। অত সহজ নয়। ইসলাম বিজয়ের জন্য রাসূলুল্লাহ যুদ্ধ করে রাষ্ট্রপতির আসন টিকে রেখেছিলেন মদিনায়, আর আমরা ভোট দিয়ে তাই করবে পারছি না। আপনি জানেন কত কত আপনার দাম? আপনার কত দাম? আপনার একটা সমর্থন দিয়ে যদি অসৎ লোক নেতৃত্ব পায়, সে যত অন্যায় করবে আপনার আমলনামে সে অন্যায়ের ফল যাবে। লাভ কি? আপনি কোরআনের পক্ষে নির্বাচনে ভোট দেবেন, ইসলাম কায়েম হবে, আপনার জাতি শান্তি পাবে, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে।
আল্লাহ ওই জন্য কোরআন বলছেন আমি আদেশ দিচ্ছি তুমি ন্যায় বিচার করো, ন্যায় জাস্টিস কায়েম করো, তারপরে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর কি করো তুমি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। তিনটে আদেশ দিয়েছে। খুতবাতে এই কথা প্রতিদিন শুক্রবার পড়া হয়, কিন্তু দেখা যায় বাপ বেটা মিল নাই, ভাই ভাই মিল নেই। এরপরে তিনটা কথা, ফায়সা, হারাম, অন্যায়, অশ্লীল, এই কয়েকটা কাজ থেকে তোমরা বিরত থাকো। সমাজে ফায়সা হচ্ছে, কোন কিতাবে লেখা আছে গোলাপ মহিলা দিয়া হাফ প্যান্ট পরে সবুজ গেঞ্জি লাল মিশ্রিত ডানা দিয়া বিদেশের মাটিতে দেশের বাড়িতে মহিলার বল খেলা কোথায় দায় আছে তুমি দেখাও, দেখাও তুমি। যদি বল খেলা মহিলার জায়েজ হয় আমার স্ত্রী ব্যাগে থবো, আর এই রব্বানি ভাইয়ের স্ত্রী বয়স কম, ওনার স্ত্রী সেন্টারে থাকবে। এই দুটা বক্তার বউ যদি খালি বোট পাতে ফিল্ডের নামে এই নওজোয়ান ফিল্ডে, তখনই ফেসবুকে ছবি তুলে আপনার সাথে দেখবেন এই দুই শয়তানের বক্তৃতা কেউ না শোনে। আরে আমার সই দিয়ে ইসলামী ব্যাংকে 14 জন চাকরি পাচ্ছে, আমার সই দিয়ে ইসলামী ব্যাংকে চাকরি পাচ্ছে। তারা এই সরকারের ভয়ে একটা টাকা আমাদেরকে দেয় না। এই সরকার যারা পুলিশ যারা এখন আছে এরা হয়তো ভালো, কিন্তু যে সমস্ত পুলিশ আমাদেরকে অত্যাচার করছে আমরা নিজেরা টাকা দিয়ে দল করি, আর আমাকেও কয় এই অর্থদাতা হিসাবে মামলা দাও। আমাকে 4টে মামলা দিয়েছে অর্থদাতা হিসাবে। এই বেটা তোমার বাপের টাকা দিয়ে দল করি না, আমার দল পরিশ্রমের টাকা দিয়ে দল করি, আমার টাকা দলে খরচ করবো কোরআন কায়েমের জন্য। তুমি কেন ওই অর্থদাতা কও? মাথা খুব বেশি হতো নি। খবরদার, উস্কানিমূলক ইসলামের ক্ষতি হয় এমন কথা বড় বলার থেকে বিরত থাকে। জাতি আর ওই রকম নাই। বহু রাজনীতিবিদ দেখা গেছে পিতৃর কাছে সব পরাজিত। ফেরাউন পানির ডুবে মরিছে, 12,000 সাথী নিয়ে মুসা আলাইহিস সালাম দরিয়া পার হয়ে গেছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী উড়িয়া গেছে, উই ডুবে মরিছে, ই উড়িয়া গেছে। আমার দুঃখ লাগে, জাতির জনক শেখ মুজিবুর রহমান জাতির কল্যাণে দেশ স্বাধীন করেছে, কিন্তু ভোটাধিকার আমার বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিল ওই সময় মুজিবুর যদি তুলে আনা হতো, মুজিবুর হাঁটা দিয়ে হাসিনা পিটল নি যে আমি কোন দল তুই এখন তুই করলু কি। বাগমারাতে আমি মাহফিল করি বছরে 60টা। বাগমারা একদিন 15 আগস্টে মিলাদ হচ্ছে, একটা হুজুরক টাকা দিলিয়েছে দোয়া করার জন্য। হুজুরের কাম কি, উনি আবার দোয়া করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতন ওর থাকলে ওই হুজুর খুঁচাই পড়তে নই ফাজলাম করি, তুই কবার কোনো কি আর তুই কলু কি রে। শিক্ষা প্রতিমন্ত্রী, রৌমারীর শিক্ষা প্রতিমন্ত্রী বিরাট জওয়ান, এ বলেছে মাবুদ আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। আমাকে কারো কিছু করা লাগবে, ওর কে দোয়া যদি কবুল হয় জীবন শান্তি। এই আগস্টের 4.5 মাস আগে প্রধানমন্ত্রী বলেছে আমার দলের লোকেরা আপনার আল্লাহ বেশি বেশি করে আল্লাহ ডাকেন আর দোয়া করেন, আল্লাহ তুমি এই জালিম আর খুনির হাত থেকে দেশ বাঁচাও। তখনই ফেসবুকে আমি আমিন করছি, ওর কে দোয়ার আমাকে আমিন। ওদের যে কাম হচ্ছে কারো দোষ নেই। আবার এই কোরআন শরীফে সূরা আর রহমান এখানে আয়াত আছে, কি আয়াত? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন যারা আমার আনুগত্য করবে না, আমার কথা শুনবে না, তাদের আমার রাজ্যে থাকার কোনো অধিকার নাই, বেরিয়ে যাও। এই আয়াতের ক্ষমতায় ওই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী গেছে, বাশার আল আসাদ গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী চলে গেছে। দুঃখ একটাই, গেল আমার আপত্তি নেই, কিন্তু বাংলাদেশ নয় সারা বিশ্বের একটা তথ্যের ভিত্তিতে দেখা গেল বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যত স্বৈরশাসক আছে বর্তমানে তার মধ্যে 1 নাম্বার আমাদের দেশ। এটা কি কম কথা রে? খেলোয়াড় 1 নাম্বার হলে তাও শান্তি হয়, কিন্তু এটা কি অকাম, ওটা তো কয় যাচ্ছে না। এই যে গোলাম রব্বানী
বিরাট ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, আমার মামাতো ভাই, আমার গ্রামত বাড়ি সারা বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া সেই বান্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত বক্তৃতা করে বেড়াচ্ছি। অথচ আমার যে গ্রাম, এই গ্রামত মসজিদ আকামত দিবের গেলে মুক্তাদি কয় ওর আকামত চলবে না, এই যে করছে মুখত। কি আশ্চর্য করে জামাত করি দেখে আমাকে আকামত দিবে না। একই লিয়া চিকিৎসক জানি, এই তাজের মনে ক্লিনিক আছিল, এটি কি ক্লিনিকরা হলি ফ্যামিলি, আর তো পঞ্চ ভাই ক্লিনিক নাই। এই পঞ্চ ভাইয়ের মালিক যে আছিল মোহাম্মদ আলী ডাক্তার, এটা আমার খালু। তারপর ডিকিন আছিল, স্বপন আছিল আমার খালাতো ভাই, এরা সব মরে চলে গেছে। কথা বোঝেন নি কে? আমিয়া সাবধান, আল্লাহ জানে কার কখন দুনিয়ার থেকে বিদায় করতে হবে। অনুরোধ করছি, সারা বাংলাদেশ লক্ষ লক্ষ টাকার মাহফিল করি, কিন্তু নিজের গ্রামত গেলে আমার সাথে কথা কবার চায় না। আবার গরিব মানুষ যেগুলো আছে, ধনী মানুষের ভয়ে আমার সাথে মিল দেয় না। যদি মিল দেয় ওরা জোপায়, তাহলে আমাকে আর জমি বাগি দেবে না। কি সুরসারটালে দেখছে তুমি এগুলো তা কয়ো কি কথা কোন টাকা? আমি আর দুঃখে বলতেছি, রসুলের সাথে সাহাবীরা ভয়ে কথা বলেনি। কারণ কি, আবু জেল, ওতবা, সাইবা তারা সাপ দিবি থেকে দূরে থেকে রাতের অন্ধকারে যায় কথা কষে। এখনো বর্তমানে ইসলাম বিরোধী যারা, আমার রসুল বলছেন, মারিফুল কোরআনে একটা হাদিসের তথ্য দিয়েছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই। সৌদি আরবের সরকার আজ থেকে 35 বছর আগে একটা তর্জমা তাফসির দিয়েছেন, 315 পৃষ্ঠা লেখা আছে, যদি কোনো ফ্যামিলি ইসলাম বিরোধী হয়, নামাজ বিরোধী হয়, রসুলের আদর্শ বিরোধী হয়, 37 বছরের মধ্যে এই ফ্যামিলিকে আল্লাহ তছনছ করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে। কোথায় মুসলমান? আমার চোখের সামনে দেখতেছি 200 বিঘা 200 বিঘা ভের গারস্থ, মাটি দেওয়ার জায়গা নেই। এই তো প্রমাণ দিচ্ছি, মাটি দেওয়ার জায়গা নেই। তোরা লাইফে কি করবো? খাওয়া নাই, আল্লাহর হাতত সব। আল্লাহ কোরআনে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দুনিয়ার কাফিররা, অবিশ্বাসীরা, তোমরা মনে করেছো মুখের ফুৎকার দিয়া ইসলামকে নির্বাপিত করবে, অথচ আমি আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত, আমার নূরকে তামাম পৃথিবীময় বিস্তার করে ছাড়বো। ধরে কন্যা মারহাবা। ইসলাম বাংলাদেশে কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই সংসদে ঘুম পারে, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আপনাদের এখানকার একটা নেতা ছিল আব্দুল জলিল, মরহুম আব্দুল জলিল সাহেব, চেনেন না? বেচারা কালো হোক, চোখের ভুরু কি সুন্দর সাদা ছিল। আমি সংসদে খালি ওনাকে দেখেছি যে এত বয়স, তাও এই পুরানো লোকগুলা দেশত অনেক দিন ক্ষমতা চালাছে, কিন্তু এত অত্যাচার করেনি। কথা বলে গা কি ভাই, কথা কি যেটা সত্য সেটা বলাই লাগবে। এই বড় বড় আওয়ামী লীগের যে নেতা ছিল কোনো অন্যায় করেনি। এই পুরানোগুলো বাদ দেওয়া তখন নতুন আমদানি করছে, এরা হিংসার চোটে একে বাংলাদেশে কে চেকা দিয়ে ফেলে দিয়েছে। আমি ঢাকাতে একটা আমার আত্মীয় আছে ডিএসবির, নাম বলবো না, তাকে বললাম যে আচ্ছা এনারা যে জেলখানাতে আছে খবরটা কেন কোন? তো আমি আনা এলো কমও মানুষ তে করছে, পলক করছে যে ইনুক, যে তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন, আমাকে প্রধানমন্ত্রী খুশি হয়ে তথ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল, কিন্তু তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে সংসদত বলে এরকম ফাঁসি দেওয়া লাগিছে। তো তুই যদি এই তথ্য ভুল না দিলি হুনি, তাহলে তো আজ বউ চললে আমরা শুয়ে থাকলো নি। এই কথা কন দেখা। আর সালমান এফ রহমান আবার আনিসুল হক আইনমন্ত্রীর কাছে যে ভাই তুমি একটা আইনমন্ত্রী বেআইনি কাম করছো কে? কোথায় কি বেআইনি? কোথায় না ভোট যদি তোমরা অধিকার জনগণের ঠিক রাখতে ভোট দিক, ভোটে যদি আমাকে ভোট না দিল হনি, তাও ডিবিটা বাড়ি বউ চললে থাকলো নি। দেশ ছাড়া হলে তুই বুদ্ধি, তোকে এই বুদ্ধি কে দিল রে? গণতন্ত্রের জন্য মজিবর দেশ স্বাধীন করছে, তুই যে পাকত ফেলে আমাকে দিত।
ওই আনিসুলে একটা বক্তৃতা আছে, সেই বক্তৃতা হলো যে বিএনপি জামাতক যদি দেশ দাও, দেশ থাকবে না, স্বাধীনতা থাকবে না, আমরাও থাকবো না। আবার দীপুমনির একটা বক্তৃতা আছে, লাইসেন্সবিহীন বিএনপি, ফিটনেসবিহীন জামাত, আর দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ। মিয়া মানুষ দিয়েছে শিক্ষামন্ত্রী, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। প্রথম কাজটা হল শিক্ষা ডিপার্টমেন্টের জন্য কোরআন নাজিল করা হয়েছে। গাড়ি হিরায় ১৫০০ বছর আগে পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি সব কথার এক কথা, ইসলাম বিজয় ছাড়া এই পৃথিবীতে শান্তি পাবো না। 5টা গ্যারান্টি দেবে সরকার। আজকে নওগাঁ, বগুড়া, বাংলাদেশ গোটা ইজি বাইক, রিক্সা, ভ্যান, তারপর লসিমন, সিএনজি, যত যানবাহন আছে, টাউনের ভেতর হাঁটার জায়গা নেই। পৃথিবীর কোনো দেশে এইরকম যানবাহন নাই, খালি ভারত আর বাংলাদেশে। পৃথিবীর ভিতরে ভারত আর বাংলাদেশ ছাড়া প্রত্যেকটা দেশের রাষ্ট্র নাগরিকের খাওয়া পড়া, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের গ্যারান্টি দেয়। কিন্তু এখানে এই যে ভাই সৌদি আরব ঘুরে যাচ্ছেন, আপনি কয়বার গেছেন? মেলাবার কাছে নিনি। 3 দিনেও একটা হুন্ডা চোখত পড়ে না, 4 দিনেও একটা সাইকেলের চাকা চোখত পড়ে না, অথচ ওখানে মানুষ খালি শুয়ে দেখাচ্ছে। আর আমাদের দেশ সরকার গ্যারান্টি না দেওয়ার কারণে জমি বেচে কট থুয়ে ইজি বাইক কিনে 7 দিনে 100 টাকা 700 টাকা সোল ফলো কোনো রকম করে হাট বাজারের টাকা যোগ আছে। কিন্তু এখন এসে তরকারি লাই কে ভাই, আলু দেখছেন কয় টাকা কেজি? এগুলো আল্লাহ করি, মরদ মানুষ প্রধানমন্ত্রী হলেই দেশত বরকত আসবি। এই কথা কন না কে আল্লাহ শুরু করে দেব। দোয়া চাই ভাই, একটু তাহলে এই দেশে আল্লাহ ইসলাম কায়েম করে দেয়। ওই আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, অমুসলিম ভাইয়েরা যারা আছে, কারোর কোনো ক্ষতি হবে না। ইসলাম বিজয় হলে সবাই শান্তিতে থাকবো। আমারও শান্তি দরকার, আপনারও শান্তি দরকার, কথা ঠিক কিনা? আসুন না, যে দেশে মসজিদে জুতা চুরি হয় এই দেশের কোনো দাম নাই। অনুরোধ করছি ভাই, আসুন আমরা এ দেশে ইসলাম বিজয় করে দেশটাকে শান্তির দিকে নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। ভাই কি কালেকশন করা লাগবে নাকি? ভাই দুটো আছে, প্রশ্ন আছে। কিসের প্রশ্ন? না, আমি প্রশ্নের উত্তর দেবো না, ওটা রাত জাগবেন ইউসুফ লিয়াজা দিও। আর শায়েখ আহমদুল্লাহ আর হচ্ছে মোজাফফর বিন মহসিন, ওই 3 জনক দিলে ওরা করবো ওই ডিপার্টমেন্টের ধুতি। ওগুলো করার আমার টাইম নেই। দেশের সুদ চলিচ্ছে, মানুষের ইমান নাই। সুদ খালি ইমান থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। রোজা করে ভাত খায় না, রোজা থাকবে না। ওযু করে বাই ছাড়ো না, ওযু থাকবে না। নামাজ শুরু করে কথা কয় না, নামাজ থাকবে না। কথা কয় না, হাজারো কথা আছে, আমি সেদিকে যাব না। আপনারা আমার জন্য দোয়া করবেন।